দুজনের সম্পর্ক কিভাবে নাশ করবেন, অর্থাৎ দুজনের সম্পর্ক কিভাবে ভেঙে ফেলবেন। আমি বারবার করে বলি আপনাদেরকে যে এমন কিছু কিছু সম্পর্ক থাকে যে সম্পর্কগুলো দেখে আপনি কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছেন, কিন্তু আপনাকে কষ্ট সহ্য করতে হচ্ছে, কিন্তু আপনি কিছু বলতে পারছেন না। আপনার মনে হচ্ছে যদি আপনার কাছে এমন কোনো শক্তি থাকতো তাহলে আপনি এক নিমেষেই সম্পর্কটা ভেঙে ফেলে দিতেন। কারণ মনে রাখবেন, আহ, কিছু কিছু সম্পর্ক থাকে যে সম্পর্কগুলো আপাত দৃষ্টিতে কিন্তু অত্যন্ত খারাপ। এবার যারা দেখুন যে সম্পর্কে রয়েছে তারা তো সেই কথাটা শুনবে না। ধরুন আপনার নিজের ফ্যামিলির মানুষ বা আপনার কাছের মানুষ বা আপনার সন্তান বা আপনার স্ত্রী বা আপনার স্বামী বা আপনার ভাই বোন, আপনার কোনো বন্ধু একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। আপনি দীর্ঘদিন ধরে ভালোভাবে খুব ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করছেন সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্যে, বা আপনি আপনার যুক্তির পক্ষে ব্যাখ্যাটাও দিচ্ছেন যে কেন এই সম্পর্কটা খারাপ বা কেন এই সম্পর্ক থেকে তাকে বেরিয়ে আসা উচিত। কিন্তু আমি বারবার করে বলি, দেখুন ভালোবাসারও কিন্তু একটা শক্তি আছে, সহজে কিন্তু ভালোবাসা ভাঙে না যদি না আপনি কোনো কিছু করেন তার উপরে। হ্যাঁ, কিছু মানুষ অবশ্য আপনি বোঝানোর সাথে সাথে কিছু মানুষ অবশ্যই সম্পর্ক থেকে বেরিয়েও আসে, এটাও সত্যি। কিন্তু এই যে বেরিয়ে আসে জানবেন, এটা কিন্তু সাধারণত যদি আপনি প্রথম দিকে সম্পর্ক হবে হবে করছে বা শুরু সবে হয়েছে তখন যদি আপনি বলতে পারেন, তাহলে আপনার কথাতে সে যদি কিছুটা হলেও যদি চেঞ্জ হয়, নচেত কিন্তু সাধারণত হয় না। কারণ দেখুন, আমি আজকে 20 বছর জ্যোতিষ তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করছি, 20 বছরের অভিজ্ঞতা নিয়েই আপনাকে বলছি। কারণ আমি তো নিজেও প্রচুর মানুষের রোজ কাজ করছি। তো জানবেন ভালোবাসার কিন্তু একটা শক্তি আছে, চট করে জানবেন ভালোবাসা থেকে বেরিয়ে আসা যায় না। আপনি হয়তো আপনার মতন বলছেন ঠিকই, কিন্তু হয় না, এইটুকু বলতে পারি, আমার কাজের অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি। তবে জানবেন সব থেকে বেস্ট এবং অতীব উত্তম হচ্ছে তন্ত্রমন্ত্র করে সেই সম্পর্কটাকে বিনাশ ঘটানো, সেই সম্পর্কটাকে ভেঙে দেওয়া। তাহলে হবে কি, কেউ জানতেও পারবে না, সম্পর্কটা ভেঙে যাবে এবং তার মঙ্গল হবে। আপনি দেখুন, আপনি তো সম্পর্কটা ভাঙছেন তার মঙ্গলের জন্যে, তার ভালোর জন্যে। আপনি জানেন যে সেই ছেলেটা বা সেই মেয়েটা খারাপ, এই সম্পর্কটা ভালো হবে না, এর পরিণতি ভালো না, বা এই সম্পর্কে দেখুন সব কিছুতে একটা ভবিষ্যৎ হয়। তো এই সম্পর্কের ভবিষ্যৎটাও খারাপ, আপনি বুঝতে পারছেন, আপনি জানতে পারছেন। কিন্তু আপনার যিনি কাছের মানুষ, যিনি আপনজন, যার জন্য আপনি সম্পর্কটা ভাঙতে চাইছেন, তিনি কিন্তু কথাটা কোনোভাবে কানে তুলছেন না। তিনি কিন্তু সম্পর্ক থেকে কোনোভাবে বেরোতে চাইছেন না। তাহলে আপনি কি করবেন? আজকে আমি একটা দারুণ টিপস আপনাদের বলে দেবো তন্ত্রের, যে আপনি সম্পর্কটাকে বিচ্ছেদ করে দিন, দুজনের সম্পর্কটাকে পুরো নষ্ট করে দিন। তাহলে দেখবেন তারা কিন্তু আর এই সম্পর্কে থাকবে না, একদম পুরো ভেঙে চুরমার হয়ে যাবে সম্পর্কটা। এবং তারা কিন্তু আর যেটা ভালো দিক সেটা কিন্তু ভবিষ্যতেও দেখবেন এই সম্পর্কে তারা কিন্তু আর জড়াতেও পারবে না। অনেকে হয় না, 3 মাস যে সম্পর্ক বন্ধ হয়ে গেল, কেটে গেল, আবার দেখবেন 6 মাস পর থেকে আবার দেখবেন সেই পুরনো ভালোবাসাটা কিন্তু আবার চলে এসছে। সে এমন কিছু কিছু রোগ আছে দেখবেন যে প্রথমে মনে হলো যে না, রোগটা সেরেই গেছে, ঠিক আছে, বেঁচে গেলাম, আবার পরবর্তীকালে সেই রোগটা আবার চলে আসলো। তো ব্যাপারটাও ঠিক তাই। তো এই সম্পর্কটাকে নষ্ট করার জন্য আজকে আপনাদেরকে আমি একটা উপায় বলে দিচ্ছি, আপনারা এটা ফলো করবেন, তাহলে দেখবেন এই সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে, সম্পর্কটা পুরোপুরি ভেঙে যাবে, আর কখনো তাদের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক থাকবে না। তাহলে সম্পর্ক ভাঙার জন্য আপনাকে কি করতে হবে, এবার আমি কাজের কথাটা একটু বলে দিই। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 9টা নিম পাতা লাগবে, কিন্তু হ্যাঁ, নিম পাতা একটু কষ্ট করে দেখুন আপনাকে জোগাড় করতে হবে। কারণ দেখুন, আপনি তো কষ্ট করে কাজটা করবেন, আপনারও তো নিশ্চয়ই উপকার হবে, সেই জন্য দেখুন এই কষ্টটা কিন্তু আপনাকে একটু করতে হবে। নিম পাতা দেখুন সব জায়গায় অ্যাভেলেবেল, অনেক দোকানদার দেখবেন যারা সবজি টবজি বিক্রি করে সকালবেলায় মার্কেটে, সবাই তো বাজার করতে যান কম বেশি, দেখতে পাবেন, দেখুন অনেকে দেখবেন নিম পাতাও বিক্রি করে, দেখবেন অনেকে তেতো খায়, ভালো তেতো খাওয়া স্বাস্থ্যের পক্ষে। তো ওখানেও নিম পাতাটা কিন্তু অ্যাভেলেবেল, নিম পাতাটা আপনারা মোট কথা পেয়ে যাবেন। ওখান থেকে আপনি একটা ডাল নিয়ে আসলেই হবে ছোট থেকে, বা অনেকের আশপাশে নিম গাছ থাকে, অনেকের বাড়িতেই নিম গাছ থাকে, গ্রামাঞ্চলে তো কোনো ব্যাপার না, নিম গাছ ভরি ভরি। তো যাই হোক, আপনি ওখান থেকে গুনে গুনে
জাস্ট 9টা নিম পাতা নেবেন, 9টা নিম পাতা। 9টা নিম পাতা নেওয়ার পরে কাঁচা নিম পাতা, কিন্তু যে নিম পাতাটাই দেবে সেই নিম পাতাটাই আপনি নেবেন। ওই নিম পাতা নেওয়ার পরে 9টা নিম পাতা নেওয়ার পরে আপনি যে দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন, যে দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন সেই দুজনের নামটা আপনি একটা কাগজে 9বার লিখবেন। হ্যাঁ, 9বার লিখবেন। প্রথমে মনে করুন ছেলেটার নাম 4বার লিখলেন, বিয়োগ চিহ্ন দিয়ে মেয়েটার নাম 4বার লিখলেন। নিচে আবার ছেলেটার নাম 5বার লিখলেন, মেয়েটার নাম 5বার লিখলেন। তাহলে মোট 9বার হয়ে গেল। মানে মোট কথা আমি যে 9বার লিখতে বললাম, এটার নিয়মটা হচ্ছে প্রথমে 4বার লিখবেন। মানে ছেলেটার, মনে করুন একটা ছেলে একটা মেয়ের মধ্যে আপনি বিচ্ছেদ করতে চাইছেন, তাহলে প্রথমে লিখবেন ছেলেটার নাম বিয়োগ চিহ্ন দিয়ে মেয়েটার নাম। বোঝাতে পারছি? প্রথমে ছেলেটার নাম বিয়োগ চিহ্ন দিয়ে মেয়েটার নাম, ঠিক নিচে আবার লিখবেন ছেলেটার নাম বিয়োগ চিহ্ন দিয়ে মেয়েটার নাম। দুটো ক্ষেত্রে আগে ছেলেটার নামটাই আগে লিখবেন। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে, প্রথমে 4বার ছেলেটার নাম, নিচে 5বার লিখবেন আবার ছেলেটার নাম, তাহলে 9বার হয়ে গেল বিয়োগ চিহ্ন দিয়ে মেয়েটার নাম। কিন্তু প্রথমেরটা লিখবেন কালো কালি দিয়ে 4বার ছেলেটার নাম বিয়োগ চিহ্ন দিয়ে মেয়েটার নাম, একই কালি হবে, 4বার কালো কালি। নিচের যে 5বারটা লিখবেন সেটা কিন্তু লাল কালি। এটাই মেন বলার। প্রথমেরটা লিখবেন 4বার, ভালো করে আশা করি বোঝা গেল সবার। প্রথমে 4বারটা লিখবেন কালো কালি, নিচে যে 5বার, মানে মোট 9বার আমি নামটা লিখতে বলেছি, নিচে 5বার যেটা লিখবেন সেটা কিন্তু অবশ্যই লাল কালি। লেখার পরে 9বার নাম লেখা হয়ে গেল, 9টা নিম পাতা ওর মধ্যে দিয়ে দেবেন। 9টা নিম পাতা দেওয়ার পরে ওটাকে আপনি একটা কালো সুতো দিয়ে এরকমভাবে পেঁচিয়ে রাখবেন। নিম পাতাগুলো কিন্তু কাগজটার মধ্যেই থাকবে, এরকমভাবে পেঁচিয়ে রাখবেন। পেঁচানোর পরে আপনি 3 দিন এটাকে রৌদ্রে শুকিয়ে নেবেন। 3 দিন রৌদ্রে রাখবেন, আপনার ছাদে রাখুন বা যে কোনো জায়গায় যেখানে রৌদ্র থাকে, মোট কথা এটা লুকিয়ে রাখবেন লোকচক্ষুর আড়ালে। আপনি 3 দিন ওটাকে রাখবেন। 3 দিন রাখার পরে আপনি ওটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। 3 দিন রাখার পরে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। একদিনেরই কাজ, জাস্ট আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। যে দুজনের সম্পর্ক ছিল, সেই দুজনের সম্পর্ক ভাঙবে। তারা কিন্তু আগের মতন কিন্তু আর ভালোবাসা কিন্তু অনুভব করবে না। দেখুন, ভালোবাসা মানে তো একটা টান, মনে পড়ে, বারবার করে মনে পড়ে একজনের কথা আর একজনের। দেখবেন তাদের মধ্যে একটা ভাঙন ধরবে এবং তারা কিন্তু আর সম্পর্কে কিন্তু থাকতে পারবে না। কিন্তু নিয়মটা হচ্ছে, যখন আপনি এটা পড়াবেন মা বগলার নাম করে পড়াবেন, এটা কিন্তু একটু মাথায় রাখবেন। মা বগলার নাম করে পড়াবেন, নিজের মনস্কামনা জানিয়ে পড়াবেন, কাউকে কোনো ক্ষতি করবেন না দয়া করে। ভালো কাজে আপনারা ব্যবহার করবেন, ক্ষতি করবেন না। আর মা বগলার নাম করে পড়াবেন। আমি আবারও বলে দিচ্ছি, কটা নিম পাতা বললাম? 9টা নিম পাতা বললাম। আর 9বার কিন্তু আমি নাম লিখতে বলেছি। প্রথমে 9বার যে নাম লিখবেন, ছেলেটার নাম প্রথমে 4বার বিয়োগ চিহ্ন দিয়ে মেয়েটার নাম 4বার, কিন্তু প্রথমেরটা 4বার লিখবেন কালো কালি দিয়ে, নিচে 5বার হবে। 4বার মানে 9বার নাম লিখতে বললাম, তাহলে 5বার আবার ছেলেটার নাম বিয়োগ চিহ্ন দিয়ে মেয়েটার নামও 5বার, ওটা অবশ্য লাল কালি দিয়ে লিখবেন। লেখার পরে 9টা নিম পাতা দিয়ে কালো সুতো দিয়ে পেঁচিয়ে 3 দিন রৌদ্রে রাখবেন, তারপরে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন মা বগলার নাম করে। আমি ডবল করে আপনাদের বলে দিলাম, আশা করি ভুল করবেন না। কারণ তন্ত্র মন্ত্রের জিনিস মনে রাখবেন, কখনো ভুল করবেন না, সঠিকভাবে কাজ করবেন, সঠিক রেজাল্ট পাবেন। ধন্যবাদ।